আজকে ৬ নম্বর ক্লাসে আমরা শিখব হেডার ফুটার ও পেজ সেটআপের কাজ। তো হেডার ফুটার পেজ সেটআপ করার আগে অবশ্যই মার্জিন দিয়ে নিতে হবে। তো যদি মার্জিন আমাদের না থাকে তাহলে মার্জিন আমরা কিভাবে দিব? ফাইলে ক্লিক করতে হবে, ফাইল থেকে অপশনে ক্লিক করতে হবে, অপশন থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর স্ক্রল করে মাউস স্ক্রল করে অথবা আমাদের যে ওয়ার্ড অপশন ডায়ালগ বক্স আসছে এটাকে স্ক্রল বারটা টেনে নিচে নামাইতে হবে। এরপর দেখবেন যে শো ডকুমেন্ট কন্টেন্ট, এখান থেকে শো টেক্সট বাউন্ডারিজ এখানে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর ওকে করতে হবে। তাহলে এখন দেখবেন যে মার্জিন চলে আসছে। তো এখন আমরা দেখব যে কিভাবে পেজের মধ্যে হেডার দিতে হয়। তো হেডার দেওয়ার জন্য অবশ্যই ইনসার্ট মেনুতে আসতে হবে। এরপর আমরা হেডার অ্যান্ড ফুটার গ্রুপ থেকে আমরা এখানে পাবো হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তো হেডার আমরা কোথায় দিব? পেজের মার্জিনের উপরের অংশে হেডার দেয় এবং পেজের নিচে মার্জিনের নিচে ফুটার ব্যবহার করে। কেন আমরা হেডার ফুটার ব্যবহার করব? যখন আপনি একটা বই তৈরি করবেন, একটা বইয়ের কিন্তু নাম আছে, ওই নামটা উপরে অথবা নিচে প্রতিটা পৃষ্ঠায় কিন্তু দেওয়া থাকে। এই জন্য আমরা মূলত হেডার ফুটার ব্যবহার করব। তাহলে যদি আমরা হেডারে ব্যবহার করি নাম, তাহলে কি দিব? তাহলে কোথা থেকে যাব? তাহলে আমরা ইনসার্টে ক্লিক করার পর হেডারে ক্লিক করব। হেডার থেকে এখানে ডিফল্ট কিছু হেডার থাকবে। তো এই হেডারগুলো না দিয়ে আমরা যদি সরাসরি লিখি অথবা যদি এখান থেকে আপনারা ডিফল্ট দিতে চান, ধরেন এখানে যে ব্যান্ডেড হেডার আছে, আমি এখানে ক্লিক করলাম অথবা নিচে আরও দেখি, এই যে এখানে অনেকগুলো হেডার পাবেন। এখানে যে হেডার ভালো লাগবে সেই হেডারে ক্লিক করে দিবেন, তাহলে মার্জিনের উপরে দেখবেন হেডার চলে আসছে। তাহলে ডান দিকে ডকুমেন্ট টাইটেল লিখতে পারবেন। এখানে যদি ম্যাগাজিন তৈরি করেন তাহলে সাল লিখতে পারবেন বা মাসের নাম লিখতে পারবেন। তো এখানে আমি টাইটেলটা লিখে দিলাম, ম্যাগাজিনের নাম হচ্ছে হ্যালো বাংলাদেশ। এরপর এখানে লিখে দিলাম অক্টোবর, তাহলে মাসের নাম হচ্ছে অক্টোবর 2025। তো এই হেডার দেওয়ার পরে কি করতে হবে? হেডার অ্যান্ড ফুটার বার থেকে এখানে দেখবেন যে ক্লোজ হেডার ফুটার অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, তারপর হেডার ফুটার চলে যাবে, পেজটা নর্মাল হয়ে যাবে। এখন দেখেন আমরা কিন্তু একটা পেজে হেডার দিছি, এখন আমরা যতগুলো পেজ নিব সবগুলো পেজে অটোমেটিক হেডার চলে যাবে। তো কিভাবে পেজ নিব? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপ দিব অথবা ইনসার্টে ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমাদের নিউ পেজ আসবে বা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো এখন দেখেন আমি যতগুলো পেজ নিছি সবগুলোতে কিন্তু হেডার চলে গেছে। তো একইভাবে আমরা ফুটারের কাজটা করতে পারবো। তো এখন যদি আমি হেডার রিমুভ করে দেই তাহলে হেডারে ক্লিক করে রিমুভ হেডার, হেডার চলে যাবে। এখন যদি আমরা ম্যানুয়ালি দেই হেডার, তাহলে হেডারে ক্লিক করে এডিট হেডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব, যে কোনো একটা পেজে লিখে দিব। এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা যদি লিখি তাহলে কিন্তু বাম দিকে আসবে। তাহলে কি করব? মাঝখানে নেব, হোমে ক্লিক করার পর সেন্টারে ক্লিক করব। এখন আমরা মাঝখানে নেব, চাইলে আমরা ফন্ট সাইজ একটু বড় করে নিতে পারি। আপনাদের যাতে ভালো দেখা যায় সেক্ষেত্রে আমি ফন্ট সাইজ 20 করে দিলাম। এরপর আমি লিখলাম ইংলিশ ফর টুডে। এরপর কি করব? মার্জিনের নিচে ডাবল ক্লিক করব অথবা হেডার অ্যান্ড ফুটার থেকে ক্লোজ করে দেব। আমি মার্জিনের নিচে ডাবল ক্লিক করলাম। পেজটি যখন নর্মাল হয়ে যাবে তখন দেখবেন যে প্রতিটা পেজেই হেডার অ্যাড হয়ে গেছে। তো এখন এটিকে ডিলিট করব। ইনসার্ট থেকে হেডারে ক্লিক করে রিমুভ হেডার। একইভাবে আমরা ফুটার দিব, হেডার যেভাবে ব্যবহার করছি সেইভাবে ফুটার ব্যবহার করতে হবে। তাহলে ফুটারে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফুটার স্টাইল আছে। তো এখানে দেখবেন যে 3 কলামের স্টাইলে আছে, 3 কলামের স্টাইলে আছে। তো এই 3 কলামে ক্লিক করার পর আপনি চাইলে এখানে মাঝখানে নাম লিখতে পারেন, ডান দিকে পৃষ্ঠা দিতে পারেন। তো এখানে পৃষ্ঠা দেওয়ার জন্য কি করতে হবে? এখানে দেখেন আছে পেজ নাম্বার। তো বাম দিকে পেজ নাম্বারে ক্লিক করার পর পেজ নাম্বার কোথায় দিতে হয়? আচ্ছা, আমরা পেজ নাম্বার একটু পরে দেখব। তো এখানে কোনো কিছু লিখে দিলাম, ক্রিয়েটেড বাই এমডি নাজমুল হোসেন। তো এইভাবে দিতে পারেন। বাম দিকে আরও কিছু লেখা থাকতে পারে।
এখানে দিলাম লোকেশন, এরপর ক্লোজ হেডার অ্যান্ড ফুটার অথবা পেজের মাঝখানে ডাবল ক্লিক। তাহলে দেখবেন যে আমি যে ফুটার অপশনে যে রংপুর বিডি এবং হচ্ছে ক্রিয়েটেড বাই এমডি নাজমুল হোসাইন লিখছি, এখানে সবগুলো পেজে চলে যাবে, এগুলো অটোমেটিক চলে যাবে, আপনাদেরকে প্রতিটা পেজে লিখতে হবে না, একটা পেজে লিখলেই সবগুলোতে যাবে। কিন্তু এই কাজটা আমরা যখন একটা পেজে করব বা একটা পেজের কাজ আছে, তখন আমরা কিন্তু হেডার ফুটার ব্যবহার করব না। যখন অনেকগুলো পেজ থাকবে তখনই হেডার ফুটার ব্যবহার করব। তাহলে এখন আমি ডিলিট করে দেব। ইনসার্টে ক্লিক করার পর ফুটারে ক্লিক করে রিমুভ ফুটার চলে যাবে। এখন পেজ নাম্বার দেব। তো পেজ নাম্বারে ক্লিক করার পর টপ অফ পেজ হচ্ছে পেজের উপরের অংশে আমরা নাম্বার দিতে পারবো, বটম হচ্ছে নিচের দিকে পেজ নাম্বার দিতে পারবো, এবং পেজ মার্জিন হচ্ছে ধরেন আপনি চাইলে বাম দিকে দিতে পারবেন, চাইলে আপনি রাইট সাইডে দিতে পারবেন, চাইলে ভার্টিক্যাল রাইট একদম নিচে দিতে পারবেন। তো আমি দিলাম ভার্টিক্যাল রাইটে ক্লিক। তো এখন দেখেন এই যে পেজের 1 নম্বর পেজে আসি। এখন 1 নম্বর পেজে দেখেন পেজ 1 এটা কিন্তু ভার্টিক্যালি হয়ে গেছে এবং ডান দিকে নিচের দিকে সুন্দর একটা স্টাইল হয়ে গেছে। তো আমরা যদি একদম নিচের দিকে দিই তাহলে আবার ইনসার্ট থেকে পেজ নাম্বার, বটম অফ পেজ আমরা প্লেন নাম্বার 2 আছে, এই প্লেন নাম্বার 2 তে ক্লিক করব, তাহলে পেজ নাম্বার মাঝখানে আসবে। এরপর আমরা কি করব, পেজের মাঝখানে ক্লিক অথবা ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক। এখন অনেক সময় প্রয়োজন হবে যে আপনারা বিভিন্ন বইয়ে বা সবগুলো বইয়ে আপনারা দেখে থাকবেন যে পৃষ্ঠা নাম্বার 5 থেকে শুরু হয় অথবা 3 থেকে শুরু হয়, প্রথমগুলো থাকে রোমান সংখ্যা এবং পৃষ্ঠা নাম্বারগুলো থাকে 3 অথবা 5 থেকে শুরু হয়। তো এই কাজটা আমরা করব কিভাবে, ইনসার্টে ক্লিক করব, তারপর পেজ নাম্বারে ক্লিক, এরপর দেখেন এখানে ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করব, ক্লিক করার পর স্টার্ট অ্যাট আমরা কত নম্বর থেকে নাম্বারিং শুরু করব। তো আমি এখানে দিলাম 5, এরপর ওকে। তাহলে এটা কিন্তু আমার প্রথম পেজ, এই প্রথম পেজটাই আমার শুরু হয়ে গেছে নিচের দিকে দেখবেন 5 নম্বর থেকে। তাহলে আমি স্ট্যাটাস বারে দেখাচ্ছি আমার এখানে 7টা পেজ আছে। তো 7টা পেজে একদম 7 নম্বর পেজে যাই, 7 নম্বর পেজে দেখবেন 11 নম্বর দেওয়া আছে। আমরা শুরু করছি 5 নম্বর থেকে। এইভাবে আপনারা পেজ নাম্বার দিতে পারবেন। এরপর আমরা আসি পেজ লেআউটের মধ্যে। তো এখন আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে পেজটাকে সুন্দর করে সাজানো গোছানো, যদি কখনো পেজটাকে ল্যান্ডস্কেপ করতে হয় সেটা করতে পারবো এবং মার্জিনটাকে কম বেশি করতে পারবো। তো এটা করার জন্য অবশ্যই লেআউটে আসতে হবে। মনে রাখতে হবে 24 ভার্সনের লেআউট আছে, কিন্তু আগের ভার্সনগুলোতে আপনারা পাবেন পেজ লেআউট। তো লেআউটের মধ্যে আছে পেজ সেটআপ, এখানে একদম বাম দিকে দেখবেন মার্জিন আছে। তো মার্জিনে ক্লিক করার পর এখানে ডিফল্ট কিছু সাইজ আছে, যদি আমি এখানে ন্যারোতে ক্লিক করি তাহলে আমার এই ডকুমেন্টে লক্ষ্য করবেন যে মার্জিনটা 1/2 ইঞ্চি করে হয়ে গেছে সব দিকে। এখন যদি আবার মার্জিন থেকে আমি নর্মালি ক্লিক করি তাহলে দেখবেন সব দিকে উপরে নিচে ডানে বামে 1 ইঞ্চি করে গ্যাপ থাকবে। এখন যদি মনে করেন যে উপরের দিকে 3 ইঞ্চি ফাঁকা রাখবেন অথবা বাম দিকে 1/2 ইঞ্চি কাস্টমাইজ মার্জিন করে নেবেন, তাহলে কি করতে হবে, মার্জিন থেকে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে। এরপর টপ হচ্ছে উপরে, বটম নিচে, রাইট ডানে, লেফট হচ্ছে বামে। তো এখন লেফট সাইডে আমি দিলাম হচ্ছে 2 ইঞ্চি, দেওয়ার পর ওকে করে দিলাম। তো এখন দেখেন আমার বাম দিকে 2 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। আবার মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাব, আমি সব দিকে 1 ইঞ্চি রাখবো। রাখার পর এখানে দেখবেন যে গাটার নামে একটা অপশন আছে, তো গাটার পজিশন থাকবে হচ্ছে লেফট। তো আমরা এই গাটার কখন ব্যবহার করব, যখন আমরা কোনো একটা নোট বা একটা অ্যাসাইনমেন্ট আমরা স্পাইরাল বাইন্ডিং করব তখন আমাদেরকে গাটার ব্যবহার করতে হবে। তাহলে ওই বাইন্ডিংয়ের জন্য আমাদেরকে 1/2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। তাহলে এখানে প্রিভিউর মধ্যে দেখবেন যে এই অংশটুকু মূলত বাইন্ডিংয়ের জন্য। এরপর যদি আমরা ওকে করে দিই তাহলে আমাদেরকে 1 ইঞ্চি থাকবে এবং গাটার 1/2 ইঞ্চি সহ আমাদের এখানে 1.5 ইঞ্চি বাম দিকে ফাঁকা থাকবে। এইভাবে মার্জিন দিতে হবে। এরপর নর্মাল করে নিতে হবে, মার্জিন থেকে নর্মাল। তো এখন দেখেন নর্মাল কিন্তু হয়নি, তাহলে আমাদেরকে গাটার 0 করে দিতে হবে। আবার কাস্টম মার্জিন থেকে গাটার এখানে 0 করে দিয়ে ওকে করে দিব, তাহলে
পেজটা নর্মাল হয়ে যাবে। এখন আমরা পেজটাকে আড়াআড়িভাবে নেব, অর্থাৎ ল্যান্ডস্কেপ করব। ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ, তাহলে পেজটা ঘুরে যাবে। আগে ছিল লম্বালম্বিভাবে, এখন পেজটা আড়াআড়িভাবে হয়ে গেছে। আবার যদি আমরা সোজা করতে চাই তাহলে পোর্ট্রেইটে ক্লিক করব, তাহলে নর্মাল হয়ে যাবে। এরপর আমরা কিন্তু বিভিন্ন সাইজে কাজ করব, কিন্তু অফিসিয়ালি সাইজ হচ্ছে A4 সাইজ। তো আমরা A4 সাইজ দেওয়ার জন্য সাইজে ক্লিক করে আমরা এখানে A4 করে দেব। A4 এ ক্লিক করলে পেজটা A4 সাইজ হয়ে যাবে। কিন্তু অনেক সময় প্রয়োজন হবে যে আমাদের লিগ্যাল সাইজ বের করার জন্য, তাহলে অবশ্যই লিগ্যাল করে নিতে হবে। এখানে পেজ সেটআপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন কাজ আপনারা করবেন, কোনো ডকুমেন্ট ফরম্যাটিং করবেন বা MS ওয়ার্ডে কাজ শুরু করার আগে অবশ্যই পেজ সেটআপটা ঠিক করে নিতে হবে। 1 নম্বর আপনারা পেজটা A4 করে দিবেন, মার্জিন ঠিক করে দিবেন এবং চেষ্টা করবেন মার্জিনটাকে নর্মাল করার জন্য। এবং যদি মার্জিন ডানে বামে কম বেশি করার হয় সেটা কাস্টম মার্জিন থেকে করে নিতে হবে। পেজ সেটআপটা অবশ্যই আগে করে নিতে হবে, তাহলে আপনার লেখাগুলো সুন্দরভাবে আপনারা ঠিকঠাক মতো করতে পারবেন। তাহলে আমি এখানে A4 করে দিলাম। করে দেওয়ার পর আমরা যদি চাই যে এই পেজটাকে 2টা কলামে বিভক্ত করব, তাহলে কলামে ক্লিক করে 2 কলামে ক্লিক করব, তাহলে এই পেজটা আমার 2টা কলামে বিভক্ত হয়ে যাবে। আমার ফরম্যাটিংগুলো ডিলিট করে দেই। এখন দেখেন আমার পেজটি 2টা কলামে ভাগ হয়ে গেছে। আমি যদি 3টা কলাম করতে চাই তাহলে কলামে ক্লিক করে 3 কলাম, তাহলে 3টা কলাম হয়ে যাবে। তো এইভাবে আমরা কলাম নিতে পারবো। এবং এই কলামের মাঝে গ্যাপগুলো যদি আমরা একটু কম বেশি করতে চাই তাহলে কলাম থেকে মোর কলামে যাব এবং এখানে দেখেন স্পেসিং আছে। তো এখানে প্রিভিউ আমরা দেখতে পারবো। এখানে দেখেন আছে লাইন বিটুইন, চাইলে আমরা লাইন দিতে পারবো। তো এখানে স্পেস একটু কমাই দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখেন কলামের মাঝখানে লাইনটা চলে আসছে এবং স্পেসিংটা কমে গেছে। এইভাবে আমরা দিতে পারবো। আবার যদি স্বাভাবিক করতে চাই তাহলে কলামে ক্লিক করে 1 কলাম, তাহলে স্বাভাবিক হয়ে যাবে। অনেক সময় আমাদের প্রয়োজন হবে যে আমরা যদি প্রশ্ন টাইপিং করতে চাই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, এই প্রশ্নগুলো কিন্তু একটা পেজে 2টা করে ক্লাসের হয়, অর্থাৎ বাম দিকে থাকবে ক্লাস 1, ডান দিকে থাকবে ক্লাস 2। এই ধরনের যদি আমরা সাইজ করতে চাই যে একটা প্রশ্নের মাপ আমরা তৈরি করব, তো আজকের ক্লাসে আমি শুধু প্রশ্নের মাপটা তৈরি করা দেখাবো, কিন্তু পরবর্তীতে আমাদের যখন কোর্স শেষ হবে তারপরে আমি আপনাদেরকে একদম শর্টকাট দেখায় দেব যে একটা কমান্ড করে রাখবেন, চাপ দেবেন, অটোমেটিক সেটআপ হয়ে যাবে। তো আজকে আমি ম্যানুয়ালি সেই কাজগুলো দেখাই দেই। তো প্রশ্নের সেটআপটা করার জন্য প্রথমত মার্জিন থেকে ন্যারো করতে হবে, এরপর ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ সাইজে ক্লিক করে A4 করতে হবে, কলাম থেকে মোর কলামে ক্লিক করে এখানে 2 কলাম করে দিতে হবে এবং মাঝখানে যে 1/2 ইঞ্চি আছে এখানে অবশ্যই 1 ইঞ্চি করে দিতে হবে, দেওয়ার পর ওকে করে দিতে হবে। এটি মূলত হচ্ছে একটা প্রশ্ন তৈরি করার স্ট্যান্ডার্ড সাইজ। তো এই প্রশ্নগুলো আমরা যদি বোর্ড প্রশ্ন তৈরি করি বা বিভিন্ন কলেজের প্রশ্ন তৈরি করি তখন কিন্তু ছোট প্রশ্ন হবে না। ছোট প্রশ্নগুলো হবে আপনার ক্লাস 5 থেকে হতে পারে বা 9-10 এ হইতে পারে। আবার চাইলে A4 সাইজেও করতে পারবেন। তো আমরা A4 সাইজের কাজগুলো পরে দেখব। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।